अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। একজন নারী হয়ে অন্য একজন নারীর সঙ্গে এরকম করতে যাচ্ছিলেন আপনি। এরকম করার আগে আপনার লজ্জা হওয়া উচিত ছিল। লজ্জা হওয়া উচিত নিজেদেরকে ভদ্র বলার আগে। একজন নারী মা হয়, বোন হয়, সেই ভালোবাসা, মায়া, মমতা আপনাদের মধ্যেও থাকা উচিত। আর কোমলকলি আপনাদের কোন ক্ষতি করেছে? তো কি ক্ষতি হওয়ার অপেক্ষা করব নাকি? ভুলে যেও না, একটা পচা মাছ পুরো পুকুরকে নষ্ট করে। আপনাদের পরিবারের একটা সম্মান আছে, এখানে কত সুনাম আছে আপনাদের, আর এই সমস্ত কাজ করে আপনারা নিজেদের নাম কেন ডোবাচ্ছেন? সমাজে থাকতে গেলে কিছু নিয়ম মানতে হয়। সমাজে থাকার সব নিয়ম কিন্তু আমিও ভালো মতন জানি, খুব ভালো করে। মানুষের যাচাই হয় তার গুণ দিয়ে, তার জীবনের কর্ম দিয়ে। সেই জন্য আমার নজরে কোমলকলি এই পৃথিবীর সব থেকে ভালো মেয়ে, সব থেকে ভালো মানুষ। আর অতীতেও যা কিছুই করেছে সেটা বাধ্য হয়ে করেছে, কিন্তু আজকেও নিজের পরিশ্রম দিয়ে, নিজের গুণ দিয়ে সমাজে ভালো করে বেঁচে থাকতে চায়। আর এই কাজে আমি ওর পাশে আছি। কেন করবে তুমি ওকে সাহায্য? কি সম্পর্ক তোমার ওর সাথে? সহানুভূতির, মনুষ্যত্বের, বন্ধুত্বের সম্পর্ক আমাদের। আগে নিজেদের ভাবনাটা পাল্টান, নিজের পরিবারকে সামলান, পরে সামলাবেন সমাজকে। খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, খারাপ লাগছে যে আপনারা এখানে এলেন। এবারে আসতে পারেন। তুমি একদম সত্যি বলেছ। তোমার দেওর তো একেবারে পাগল এই মেয়েটার জন্য। ভেবে দেখো কোথা থেকে ও নিয়ে এসেছে, আর এখন বাড়িতে থাকতে দিল। চলো তোমরা। কোমলকলি দাঁড়াও, শোনো আমার কথাটা শোনো। শোনার আর কি বাকি আছে বেদবাবু? অনেক কিছু তো শোনালেন ওই মহিলারা। তাই আমি কাল রাত থেকে আপনাকে বলছিলাম যে আমার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। দেখলেন তো আপনি কি হলো। দেখেছি, শুনেছি, সব বুঝে গেছি। মানুষের কাজ না থাকলে এসবই করে। ওদের জীবনে করার মতন কোনো কাজ নেই তো, সেই জন্য সবাইকে একজোট করে আমাদের বাড়িতে এসেছিল, অকারণে অবাস্তব সব কথা বলার জন্য। না বেদবাবু, এটা কোনো আবোল তাবোল কথা নয়। সমাজে কিছু নিয়ম এরকমই হয়। নিচু তলার মানুষেরা আলাদা আর ভদ্র মানুষেরা আলাদা। ভদ্র পাড়া থেকে হয়তো কোনো মানুষ রাত কাটানোর জন্য নিচু তলার মানুষের কাছে আসে, কিন্তু নিচু তলা থেকে আসা কোনো মেয়েরা ভদ্র মানুষদের বাড়িতে এসে থাকতে পারে না। তাহলে তুমি এটাই বলতে চাইছো, ওই মানুষদের এইসব কথাবার্তা শুনে আমরা চিন্তিত হয়ে পড়বো, বাঁচা ছেড়ে দেবো, আমরা সবকিছু ঠিক করার চেষ্টাও করব না? তোমার কি হবে ওদের নিয়ে? আমি তোমার পাশে আছি, এটা যথেষ্ট নয়? খারাপ মেয়ে আমার জন্য গালি নয়, একটা ছাপ যা আমার কপালে লেগে গেছে। আমাকে এখানে নিয়ে এসে রাখলে আমার ঠিকানা তো বদলে যাবে, কিন্তু পরিচয় বদলাবে না বেদবাবু। আমাদের দুজনের পৃথিবী অনেক আলাদা, আর এই কথাটা আমি ভালো করে জানি। আমি সবকিছু বুঝতে পারছি কোমলকলি, এটাকে গুরুত্ব দেওয়া উচিত বেদবাবু, কারণ এটা হলো সূচনা। কারণ এরকম প্রশ্ন রাস্তায় বেরোলেই আপনাকে করা হবে। তাই কাদার ছিটেটা শুধু আপনার উপরেই নয়, পরিবারের সকল সদস্যের উপর লাগবে। তখন কি করে আপনি আমাকে সমাজে সম্মান দেওয়াবেন? প্রথম দিকে আপনি হয়তো 100টা কথা শুনে নেবেন, কিন্তু বেদবাবু কাল এই কথাগুলো আপনাকে চিন্তায় ফেলবে। প্রত্যেক দিনের আঘাত আপনাকে দুর্বল করে দেবে, আপনি ভেঙে পড়বেন। আর আর আপনি ভেঙে পড়লে আমিও ভেঙে পড়ব। আমি ভেঙে পড়ব বেদবাবু। সেরকম কোনো পরিস্থিতি আসবে না।
তুমি সমাজে মাথা উঁচু করে বাঁচবে আর আমি সেটা করেই ছাড়ব। না নিজে ভাঙবো আর না তোমাকে ভাঙতে দেব। বিধি, আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি কমলকুলিকে সমাজে এমন একটা স্থান পাইয়ে দিতে চাই যাতে ওকে কারোর সামনে মাথা নিচু না করতে হয়। তুমি বলো বিধি, আমি কি করব? কি করে সাহায্য করব ওকে? কোঠারি ইন্ডাস্ট্রিজের বেদ কোঠারি তার স্ত্রী বিধি কোঠারির স্মৃতির উদ্দেশ্যে একটি চিলড্রেন্স হসপিটাল বানানোর উদ্যোগ নিয়েছেন। বেদ কোঠারির স্ত্রী বিধি কোঠারি 2 মাস আগে একটি খাদে পড়ে গেছিলেন। তখন থেকেই তিনি নিখোঁজ। এতদিন ধরে আমরা ভাবছিলাম যে ওর স্বামী আবার ওকে খাদের মধ্যে ঠেলে ফেলে দেয়নি তো, কিন্তু আজ এই নিউজটা দেখে মনে হচ্ছে উনি তার স্ত্রীকে খুবই ভালোবাসেন। যাক, এই খবরের দৌলতে আমরা ওর খোঁজ তো পেলাম। এখন এই মেয়েটা বাড়ি যেতে পারবে। ছাড়ো, ছাড়ো আমার হাত। চল, আমি কোথাও যাব না তোমার সাথে, কোথাও যাব না আমি। এই চল চল। তোর সাহস কি করে হলো এখানে আসার? আরে সরে যা। এই, ছাড় বলছি, নাহলে কিন্তু পুলিশকে ডাকবো। ছাড়। আবার বেচবে আমায়? এই, তোমার সাহস কি করে হলো এখানে ফিরে আসার? আরে একটা কথা কতবার বলবো? আমার মেয়ে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি, নিয়ে যাচ্ছি। তুমি হয়তো কানে শুনতে পাচ্ছ না যে কমলকলি তোমার সঙ্গে যেতে চায় না। আরে আমি তো ওর বাপ, আমার তো অধিকার আছে ওকে নিয়ে যাওয়া। আর তোরা ওকে এই বাড়িতে কি অধিকারে রেখেছিস বল আমাকে। এই চল চল চল। তোমার ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই আমার কাছে। কমলকলি এই বাড়িতে এই কারণে থাকে যাতে ও সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, পরিশ্রম করে টাকা রোজগার করতে পারে। কি বললি? সম্মানের রুটি? আরে বেদবাবু, এক হলো সাপ, তার থেকে ছোট হলো বিছে, আর তার চেয়েও ছোট হলো মশা। এই তিনটেই বিষাক্ত, যেখানেই দেখবে মেরে ফেলা উচিত, কারণ এদের সম্মানের সঙ্গে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার মেয়ে নাচ করতো, নাচ করে, আর আগামী দিনেও নাচ করবে। ওর অধিকারই নেই সম্মানের সঙ্গে রোজগার করার। আর এটা কোনো সিনেমা হচ্ছে না যেখানে শেষে সবকিছু ভালো হয়ে যাবে। ওর বাপ আমি বাপ। কমলকলির সঙ্গে ভুল কিচ্ছু হবে না, এটা আমি ওকে কথা দিয়েছি। বেদবাবু, তোমরা হলে বড় লোক, ভাবো যে যেটা ভাবছো সেটাই করে ফেলবে। যদি ওই মেয়েটাকে এই বাড়িতে তুমি রাখো না, তাহলে লোকে বাইরে কি বলবে জানো? বেদবাবুর রক্ষিতা। রঘুনাথ, এই অনেক শুনেছি তোমার আজেবাজে কথা। বেরিয়ে যাও এখান থেকে, না হলে পুলিশকে ডাকবো আমি। আরে চেঁচালে কি হবেটা কি? হ্যাঁ, সত্যিটা বদলে যাবে না? আরে আমি যখন বলেছি বাইরের লোকেও বলবে। আরে সবাইকে আমি সামলে নেব, তুমি বেরো এখান থেকে। আরে বেদবাবু, 2 দিন বাড়িতে রাখলেই না সম্মানের জীবনযাপন বলে না। ওই মেয়েটা বাড়ি থেকে যখনই বাইরে বেরোবে তখন লোক পেছন থেকে এটাই বলবে, ওই দেখো নাচনি যাচ্ছে। খুব একেবারে বলে দিল সম্মানের সঙ্গে রাখবো। আরে বলা আর করার মধ্যে তফাৎ আছে। দেবে সম্মান ওকে, সম্মানের জীবন দেবে ওকে। সেটার জন্য ওকে বিয়ে করতে হবে তোমায়। করবে বিয়ে? কি হলো? ছোট্ট প্রশ্ন শুনে বাকি হারা হয়ে গেলে? আর যদি বিয়েটা করতে না পারো না, তাহলে গিয়ে রেখে এসো ওকে ওই নরকে যেখান থেকে এসেছে। নিজের বাড়িতে ওকে রক্ষিতা করে রাখলে মেয়েটা সম্মান পাবে না।
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।